ঈদের ছুটি কাটিয়ে রাজধানীসহ নিজ নিজ কর্মস্থলে ফিরছে মানুষ। এবার সড়ক, নৌ ও রেলপথে তেমন কোনো ভোগান্তি নেই। এ পরিস্থিতিতে স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। সংশ্লিষ্টরা বলছেন এখনো ছুটি আছে, তাই সড়কে চাপ বাড়েনি যাত্রীর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিছুটা বেড়েছে যানবাহনের চাপ। বাস, মিনিবাস সহ বিভিন্ন যানবাহনে ফিরছে মানুষ। একদিন ছুটি বাকি থাকায় এখনো সড়কে ফেরেনি চেনা রোগ। ভোগান্তি না থাকায় খুশি যাত্রীরা। কোনো যানজট নাই, মাত্র দেড় ঘন্টা সময় লাগছে। এখন রাস্তাঘাট ক্লিয়ার, রাস্তাঘাটে কোনো যানজট। সাভার শিল্পাঞ্চলে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। তবে নবীনগর, চন্দ্রা ও ঢাকা আরিচা মহাসড়কে যানবাহনের চাপ নেই। টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, তবে কোথাও নেই যানজট। ভোগান্তি ছাড়াই সেতু পারাপার হচ্ছে যাত্রীরা। একই চিত্র ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। ঈদের ছুটি কাটিয়ে চট্টগ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। আবার যারা ছুটি কাটাতে চট্টগ্রামে এসেছিলেন তারাও ফিরছে নিজ নিজ কর্মস্থলে। রাজশাহী সড়কপথের পাশাপাশি রেলপথেও স্বস্তিতে ফিরছেন মানুষ। আসার সময় যাওয়ার সময় খুব সুন্দরভাবে যেমন ভালো কাটছে, খুব ভিড়ও কম ছিল। রাস্তা তুলনামূলক ক্লিয়ার আছে, জ্যাম হয়নি, স্বাভাবিকভাবেই চলছে গাড়ি। বগুড়ায় সড়ক মহাসড়কে নেই যানজট। বাসে ফিরতি টিকিট পেতে ভোগান্তির কথা জানিয়েছেন যাত্রীরা। একটা সিটের ব্যবস্থা করে দেন। উনি বলে যে সিট হবে না, সুপারভাইজারের সিটের ব্যবস্থা করে দিতে পারবো, 550 টাকা লাগবে। ফিরতি টিকিট আমরা 25 তারিখ থেকে ছায়া দিছি এবং অনলাইনেও আমরা ওপেন করে ছায়া দিছি। আমাদের 10 তারিখ পর্যন্ত মোটামুটি চাপ আছে। এদিকে রাজবাড়ীর দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাটে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে। ফেরিও আছে পর্যাপ্ত, তাই ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছে যানবাহন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সড়ক মহাসড়কের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া এবং টাঙ্গাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ায় সড়ক মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন এবং বাসে ফিরতি টিকিট পেতে ভোগান্তির কথা জানিয়েছেন যাত্রীরা, এ বিষয়ে কাউন্টার থেকে কি জানানো হয়েছে? আমি শেষের প্রশ্ন দিয়ে যদি শুরু করি, তাহলে ভোগান্তির বিষয়টি অনেকাংশেই ঠিক রয়েছে। বিশেষ করে যারা আগে টিকিট কাটেননি, এই যে যাওয়ার ফিরতি টিকিট, সেটি তারা অনেক ক্ষেত্রেই এখন পাচ্ছে না। বিশেষ করে আমি সকালবেলা শহরের সাতমাথা এলাকায় গিয়েছিলাম, সেখানে বেশ কয়েকটি কাউন্টার বন্ধ দেখেছি, আর যে একটি কাউন্টার খোলা ছিল সেখানেও আমি যারা যাত্রী তাদের একটা দীর্ঘ লাইন দেখেছি এবং সেই সব লাইন থেকে যাত্রীরা অভিযোগ করছিলেন যে তাদের 2-3 ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হয়েছে, কোনো রকম টিকিট তারা সংগ্রহ করতে পারছে না। অন্যদিকে আমরা শহরের ঠনঠনি এলাকায় যে কোচ স্ট্যান্ডটি রয়েছে সেখানে এসেও দেখতে পেয়েছি যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের, বিশেষ করে যারা আজকে বা আগামীকালের টিকিটের জন্য এসেছেন তাদেরকে। আর অন্য যে বিষয়টি আপনি জানতে চাচ্ছিলেন, মহাসড়কের অবস্থা, সবগুলো মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, কিন্তু গাড়ির চাপ অত্যন্ত বেশি। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এটি বগুড়া শহরের একেবারে বলা যায় যে গুরুত্বপূর্ণ একটি এলাকা বনানী। এই বনানী এলাকা দিয়ে মূলত উত্তরাঞ্চলের অধিকাংশ যানবাহনই যাওয়া আসা করে এবং এই যানবাহনের পথটিতে সবচেয়ে এই মুহূর্তে বিপদ সংকুলন যে বিষয়টি নজরে এসছে সেটি হলো 3 হুইলারের উল্টো পথে চলা। সব এলাকাতেই আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি বা যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করলেও এই এলাকাটাই মূলত 3 হুইলারগুলো উল্টো পথে চলছে, যাত্রী যেখানে সেখানে বাস থেকে ওঠানো নামানো হচ্ছে। একই সাথে আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই এলাকাতে নিয়ন্ত্রণ করবার জন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা তেমন তৎপর দেখতে পাচ্ছি না এবং এটাকে ঝুঁকিপূর্ণ হিসেবেই বলছেন দূরপাল্লার দ্রুতগতি যে যানবাহনগুলো রয়েছে সেসবের চালকরা। সব মিলিয়ে এখন পর্যন্ত উত্তরাঞ্চলের সব এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়ির চাপ বেশি থাকলেও তেমন দুর্ঘটনার কোনো খবর আমরা পাইনি, তবে উল্টো পথে চলার বিষয়টিকে নিয়ন্ত্রণ করা গেলে নিরাপদ যাত্রা হবে, এটি বলছেন সবাই। হাসিবুর, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই টাঙ্গাইলে, সেখানে আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে কোথাও যানজটের চিত্র চোখে পড়েছে কিনা? স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির পর মানুষ আবার নিজ নিজ কর্মস্থল রাজধানী ঢাকাতে ফিরতে শুরু করেছে। আর এতে করে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়ে গিয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি সদর উপজেলার দরুন নামক স্থানে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, রাজধানী মুখী যে লেনটা, সেই লেনে কিন্তু যানবাহনের চাপ বেশ বেড়েছে। একটি তথ্য দেই, গত 24 ঘন্টায় এই মহাসড়ক দিয়ে 22,348টি যানবাহন চলাচল করেছে। সাধারণত এই সড়ক দিয়ে 18 থেকে 20,000 যানবাহন
যানবাহন চলাচল করে। এর মানে 2,500 থেকে 3,000 যানবাহন বেশি এসেছে গত 24 ঘন্টায়। আর আজ সকাল থেকে যেটা দেখছি সেটা যানবাহনের চাপ কিন্তু আরো বেড়ে গিয়েছে এবং এটা সময় বাড়ার সাথে সাথে যানবাহনের চাপও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। তো আমরা কথা বলেছিলাম এই সময় যাত্রীদের সাথে, তারা যেটা বলছে যে এই মহাসড়কে, আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে টাঙ্গাইলের অংশ প্রায় 65 কিলোমিটার। এই 65 কিলোমিটার অঞ্চলে তাদের খুব বেশি ভোগান্তি পোহাতে হয়নি, যানজট বা গাড়ির দীর্ঘ সারি তাদের পোহাতে হয়নি। এতে করে হয়েছে কি, মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারছে, এতে তারা কিছুটা সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে এলেঙ্গা নামক যে স্থানটি রয়েছে সেখানটাতে কিছুটা গাড়ির যাত্রা রয়েছে, কিন্তু সেখানেও গাড়ির দীর্ঘ সারি বা যানজটের সৃষ্টি হয়নি। অর্থাৎ বলা যায় আজকে যারা এই মহাসড়ক ব্যবহার করে রাজধানীতে ফিরছে তারা অনেকটা নির্বিঘ্নে এই মহাসড়ক ব্যবহার করে কর্মস্থলে ফিরতে পেরেছে। এই হচ্ছে আমার কাছে এই মহাসড়কের সর্বশেষ। বগুড়া এবং টাঙ্গাইল থেকে সড়ক মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।